জানুয়ারির তৃতীয় সপ্তাহে এসে কিছুটা কমেছে ঢাকার কাঁচা বাজারে সবজির উত্তাপ, তবে মাছের বাজার রয়েছে অপরিবর্তিত। শহরের স্থায়ী বাজারগুলোর চাইতে অস্থায়ী বাজারগুলোতে দেখা যায় সব পণ্যের দাম কিছুটা কম। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ঢাকার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশের অস্থায়ী কাঁচা বাজার। শুক্রবার এই বাজারে ক্রেতা সমাগম বরাবরই বেশি। বাজার ঘুরে দেখা যায় 2 সপ্তাহের ব্যবধানে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, করলা, সিম, টমেটো আর মূলার দাম কমেছে। তবে মোহাম্মদপুর বাজারের সাথে তুলনা করলে এখানে কেজি প্রতি সবকিছুর দামই কিছুটা কম। টমেটো 40, গাজর 30, বেগুন 60 টাকা, পাতাকপি ভাই 40 টাকা, ফুলকপি 35 টাকা, ওই যে পেঁয়াজকালি আটি 10 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা পিস। আমাদের তো না বিশ্বাস, কারণ এই সময় শীতের ফুলকপি থাকার কথা 10 টাকা, এখন 35 টাকা 40 টাকা। মাছের বাজারে নতুন করে বাড়েনি দাম। চাষের রুই, পাঙ্গাস, কই, পাবদার দাম 180 থেকে 210 টাকার মধ্যেই রয়েছে। তবে দেশি মাছের দাম আকাশ ছোঁয়া। 500 টাকার নিচে নেই কোনো দেশি মাছ। মাছ বড় চিংড়ি 700 টাকা কেজি, শৈল আছে বিলের শৈল 650, রূপচাঁদা আছে 1150, পোয়া মাছ 300 টাকা কেজি, রুই মাছ 250 টাকা কেজি, সরপুটি 250 টাকা কেজি। যে তেলাপিয়া যেটা 200 টাকা করে চাচ্ছে, তো এটা আগে ছিল যেমন 170 টাকা করে, এখন মনে হচ্ছে যে 200 টাকা। অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে একটু কমই পাওয়া যায় মাছের দাম। চাষের মাছ তো এগুলো তো আগের দামটাই আছে। জাতীয় নির্বাচনের বাকি 20 দিনেরও কম। এরপরই পবিত্র রমজান। সাধারণ মানুষের চাওয়া নাগালের মধ্যেই থাক পণ্যের দাম। সামনে আবার রমজান মাসও আসতেছে, তো এটা পদক্ষেপ যদি আমরা এখন থেকেই না নেই তাহলে আসলে রমজানের বাজার দরটা কঠোর রাখা সম্ভব হবে না। তো এখন স্বাভাবিক আছে আর কি, এই জিনিসটা ধরে রাখতে হবে আর কি। যে ইনকাম করি সেই ইনকামের মধ্যে সরকার আমাদের চলার ব্যবস্থা করে দিবে, এটাই আসলে আমাদের সাধারণ মানুষের চাওয়া। আমরা খালি কম কম বললে তো হবে না, কিন্তু যারা জিনিসটা উৎপাদন করতেছে তাদের দিকে তো তাকাতে হবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।